ভবিষ্যতে চিন্তা ভাবনা যে আমার মনের মতো মানুষ হবো, যে আমার আপন করে নেবে, তাকে বিয়ে শাদী করবো, আমার ভালো রাখবে। আচ্ছা, তো দর্শক ভাইরা যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চাই ইমনা কিভাবে করবে? ফোন নাম্বার। নাম্বারটা বলতে পারবেন? সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। দর্শক, আজকে আমাদের মাঝে আছে এক আপু, শুনবো তার জীবনের গল্পগুলো, আপনাদেরকেও শোনাবো। তো চলুন কথা না বাড়ি আগে তার সাথে আমরা পরিচিত হই নাই। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মাশাআল্লাহ, ভালো আছেন। আপুর নাম কি? আমার নাম ইমনা। আচ্ছা, তো দর্শক শুনতে থাকুন আজকে ধৈর্য সহকারে ইমনার জীবনের গল্পগুলো। ইমনার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন ইমনার সাথে। ইমনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি রাজশাহী। রাজশাহীর মেয়ে। কোথায় থাকেন এখন বর্তমানে আপনি? ঢাকা থাকেন। আচ্ছা, রাজশাহী জায়গা জমি সম্পত্তি আছে কিছু? নাই। কিছুই নাই। আচ্ছা, এখানে কি ঘর ভাড়া থাকেন ঢাকাতে? ঘর ভাড়া থাকি। কে কে আছে ফ্যামিলিতে ইমনা? ফ্যামিলিতে মা আছে, ছোট বাবুরা আছে, স্বামী ফেলায়া থুয়া গেছে 1 বছর ধরে। আচ্ছা আচ্ছা, তো আপনার বাবা কোথায়? আমার বাবা মারা গেছে। কি দুঃখের বিষয়। আপনার আর কোনো ভাই বোন আছে? না। ঠিক আছে। তো ইমনা কি করেন আপনি? কোনো কাজ বাজ করেন? আমি বাবুটারে থুয়ে, বাবু তোলা খায়, বাবুটারে থুয়ে সেলাই মেশিনে কাজ করি। আচ্ছা আচ্ছা, কারণ কাজ বাজ না করলে তো পেটে ভাত যাবে না নাকি? ওইটাই। বিয়ে শাদিটা আপনাকে কে দিছিল? মা দিছিল? বিয়ের শাদিটা মা দিছিল, স্বামীটা খারাপ, বাবুটারে থুয়ে ফেলায় থুয়ে গেছে। কি দুঃখের বিষয়। কতদিন ধরে একা আছেন এখন স্বামী ছাড়া? 2 বছর ধরে। আচ্ছা, মানে সন্তান পেটে রেখেই স্বামী চলে গেছিল? সন্তান পেটে থেকে স্বামী চলে গেছিল। আচ্ছা, তো এখন ভবিষ্যতে আপনার কি চিন্তা ভাবনা আছে? ভবিষ্যতে চিন্তা ভাবনা যে আমার মনের মতো মানুষ হবো, যে আমার সন্তানরে তার সন্তানের মতো ভাববো, আপন করে নেবে, তাকে বিয়ে শাদী করবো, আমার ভালো রাখবে, আমার আচ্ছা। আম্মুর দায়িত্ব নেবে, একটু দেখাশোনা করবে। তো এখন চাচ্ছেন যে সন্তান সহ বিয়ে শাদী করতে? তো আপনার তো বিয়ে শাদী হয়েছে, একটা সন্তান আছে, তো এখন কি চাচ্ছেন কোনো বিবাহিত পুরুষ আপনাকে বিয়ে শাদী করুক? যে আমাকে বিবাহিত করুক আর এমনি না করুক, তার কাছে আমি বিবাহতে বসবো। আচ্ছা, মানে বিবাহিত হোক অবিবাহিত হোক সমস্যা নাই, দায়িত্ব নিয়ে চাইলে আপনি রাজি আছেন। আচ্ছা, তো দর্শক ভাইরা যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চাই ইমনা কিভাবে করবে? ফোন নাম্বার নাম্বারটা বলতে পারবেন? আপনি বলবেন। আচ্ছা, তো দর্শক বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে ইমনাকে পেয়ে যাবেন। নাম্বারটাই হলো ইমনার। তো ইমনা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনারা? ভাই দর্শক ভাই, আমাকে খারাপ কথা বললেন না। আচ্ছা, তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।